হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকে সকালে নাস্তার ব্যতিক্রম কিছু নয়। রুটি তো বানাতেই হবে, কিছু করার নেই। সকালবেলা রুটিটাই বাচ্চাদের জন্য একটু হেলদি খাবার মনে হয়। তো আজকে ছেলে মক্তবে চলে গেছে, যাওয়ার সময় বারবার বলে গেছে আম্মু পরোটা বানাবে আর আমার জন্য দুধ চা করবে। তো দুধ চা আর পরোটাটা শুধু ছেলে মেয়ের না, আমার অনেক ভীষণ পছন্দের খাবার, কিন্তু সকালে অনেক ব্যস্ত থাকার কারণে আর কি পরোটাটা বানানো হয় না। আর বিশেষ করে আমি তো রুটিটা বেশিরভাগ ফ্রোজেন করে রাখি, একদিন বানালে 2-3 দিন ওই রুটিটাই ভেজে খেয়ে নিই। তো আজকে সকালে প্রতিদিনের মতো নিজের কাজগুলো সেরে নিলাম এবং চেষ্টা করব ছেলে মেয়ের জন্য একটু নাস্তা তৈরি করতে। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু সবাই পরোটার সাথে কম বেশি পরিচিত। তো আমরা যারা ব্যস্ত আর কি নারীরা, তারা সকাল হলেই যত শত ব্যস্ততা আমাদের, মানে সব কাজগুলো আর কি সকালেই আমাদের জন্য তৈরি হয়ে থাকে। সকালে উঠে বাচ্চাদের স্কুল মাদ্রাসা কোচিং, তারপরে যাদের হাজবেন্ড বাসায় থাকে তাদেরকে অফিসে যাওয়ার জন্য নাস্তা তৈরি করে দেওয়া, অফিসে টিফিন দেওয়া, মানে সকালে যে এত কাজ, মানে এত কাজ যেটা আর কি বলে শেষ করা যাবে না। মনে হয় যে সারাদিনের কাজগুলো, সারা রাতের কাজগুলো আর সারা দিনের কাজগুলো মনে হয় সকালে জমে থাকে। তো কিছু করার থাকে না। যাদের হেল্পিং হ্যান্ড নাই তারা তো একাই এগুলো সব সামলাতে হয়, আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা হয়তো একটু সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। তো আজকে ছোটো ভাইয়ের বউকে নিয়ে একটু হসপিটালে যাব, তাই তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আবার ছেলে মেয়েকে নানুর বাসায় রেখে যেতে হবে। পরোটার সাথে একটু দুধ চা করে নিলাম। দুধ চাটা অবশ্য আমার অনেক পছন্দের, কিন্তু আমি এটা অ্যাভয়েড করি। দুধ চাটা এখন আর বেশি খাই না, হয়তো দেখা গেছে সপ্তাহে একদিন খাওয়া হয় বা 2 সপ্তাহে একদিন খাই। অনেকটাই এটাকে অ্যাভয়েড করে ফেলেছি। এখন রং চাটাই বেশি খাওয়া হয়। মাঝে মাঝে যখন ক্লান্ত লাগে তখন হয়তো একটা কফি খাই, তারপরে যখন বেশি মাথা ব্যথা হয় তখন একটা কফি খাই, যাতে করে আমার একটু সারাদিনের ক্লান্তিটা কেটে যায়। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তাই মেয়েকে আর ডাকলাম না, আর ছেলেকে নিয়ে আমি নাস্তাটা সেরে ফেলবো। মেয়েকে যখন ও নানু বাসায় রেখে আসবো তখন ওর সাথে খাবারটাও দিয়ে দিব, যাতে করে আমার আম্মা ওকে খাবারটা শান্তভাবে খাইয়ে দিতে পারে। তো বেশিরভাগ সময় আমাকে বাইরে বেশি দৌড়াতে হয়। দেখা গেছে সপ্তাহে 4-5 দিনে আমি বাইরে এই কাজ সেই কাজে তো আর শেষ নেই। মানে প্রত্যেকটা সপ্তাহে আমাকে 4-5 দিন বাইরে যেতেই হবে। তো চেষ্টা করি সব সময় আর কি বাচ্চাদের সকালের নাস্তাটা আর কি আমি নিজের হাতে খাইয়ে দিয়ে যাওয়ার জন্য। তো দুপুরে দেখা গেছে অনেক সময় বাইরে থাকার কারণে আর কি ওদের খাবারটা আমি খাওয়াতে পারি না। তো ওইটার জন্য আর কি ভরসা হচ্ছে আমার মা। বিশেষ করে যে মেয়েরা কাজ করে, মানে যে নারীরা সংসার জীবনে এসব কর্মর সাথে জড়িয়ে যায়, তাদের একমাত্র ভরসা স্থলেই হচ্ছে তাদের মা ছাড়া তারা আর কোথাও নির্দ্বিধায় এবং নির্ভয়ে, মানে আশ্রয়স্থল হিসেবে এটাকেই বেছে নেয়। তো মায়ের বিকল্প হচ্ছে বাচ্চাদের নানু আর কি মায়ের মতো করে বাচ্চাদের লালন পালন করে থাকে। আমার 2টা বাচ্চায় আমার মার অবদান, মানে মাই অনেকটা সময় বাচ্চা 2টাকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো ছেলেকে নিয়ে নাস্তাটা করে ফেললাম। আমার ছেলেটা অনেক দুষ্ট, মানে খাবার খেতে বসলে ওর বারবার উঠতে হবে, এটা লাগবে সেটা লাগবে, মানে ওরা কোনো কাজে স্থির না। পড়তে বসলে তো 1000বার উঠবেই, কত বায়না। খাবারের সময় কখনো স্থিরভাবে খায় না। আসলে বাচ্চাদের এটা হয়তো একটা স্বভাব। এটা শুধু আমার বাচ্চার ক্ষেত্রে না, সবার বাচ্চার ক্ষেত্রে হয়তো এরকমই হয়। তবে ইদানিং বেশিরভাগ বাচ্চারা মানে মোবাইলে এতটাই আসক্ত হয়ে গেছে যে ডিভাইস ছাড়া ওরা খেতে বসলেও খেতে পারে না। আর খাবারের যে স্বাদ ওটাই ওরা ভুলে যায়, কোন খাবারে কী স্বাদ সেটাও তাদের মাথায় থাকে না। আমি তো অনেকবার খেয়াল করেছি যে আমার বাচ্চা, মানে আমার ছেলেটাকে যখন ভাত দিই ও অনেক সময় মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে খাবারে
ভাতে লবণ দিচ্ছে কিনা এটাও তার খেয়াল থাকে না। তো চেষ্টা করছি ইদানিং আর কি ওকে ডিভাইসটা থেকে একটু দূরে রাখার জন্য, যেহেতু সামনে ফাইনাল এক্সাম আসছে, এই জন্য ওর ট্যাবটাকে আমি লুকিয়ে ফেলেছি। আর খাবার সময় এখন আর আমার মোবাইলটাও ধরতে দিই না। তো এই সুযোগটাকে সে কি করে, মানে খাবার সময় তার বারবার উঠতে হয়, এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে, মানে ও স্থির থাকতেই চায় না। এই জন্য সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ডিভাইস থেকে একটু দূরে রাখার জন্য, কারণ ওরা এভাবে ডিভাইসে আসক্ত হয়ে যায়। তো চলে এলাম আমার সেই স্বপ্নের কাশবনে। আমার লাইফে কখনো কাশবনে যাওয়া হয়নি, তো আজকে একটা সুযোগ পেলাম। ছোট ভাইয়ের বউকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম। তো যেই অটোতে করে যাচ্ছিলাম ওই অটোটা হচ্ছে আমার ছোটোবেলার একটা বন্ধুর। তো ওটাতে আজকে ও, আমার ভাইয়ের বউ আর আমি দুজন যাত্রী ছিলাম, আর ও ছিল। তো আমি ওকে বারবার বলছিলাম এই কাশবনটা আমার অনেক পছন্দের, কিন্তু কখনো যাওয়া হয় নাই। ও আমাকে বললো কি, স্বপ্ন কখনো ধরে রাখতে হয় না, সুযোগ পেলেই পূরণ করতে হয়। তো আমি এখানে একটু ওয়েট করি, তোমরা যাও ঘুরে আসো। তো বেলায় অনেক রোদ ছিল, রোদের ভিতরেই আর কি একটু ছবি তুলে নিলাম। এই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত হসপিটালে। এটা একটা কমিউনিটি ক্লিনিক নতুন করেছে, 6 তলা ভবন বিশিষ্ট। আমার বড় ছেলেটাও ওই কমিউনিটি ক্লিনিকে হয়েছে এবং মেয়েটাও, তবে ছেলেটা ঢাকাতে হয়েছিল। আর এটা আমাদের শরীয়তপুর সদরে। এটা একটা নতুন ভবন করেছে একদম গ্রামের ভিতরে, নিরিবিলি পরিবেশ। মানে হসপিটালটা আমার খুবই পছন্দ হয়েছে, শান্তশিষ্ট। তো আমরা খুব সকাল সকাল এসেছিলাম, যার কারণে আর কি রুগী খুবই কম ছিল। তো এখানে আর কি রুগী দেখা হয়, তো এখানে ভিড়টা কম। এটা যেহেতু ডেলিভারি সেন্টার, এখানে ডেলিভারিটাই বেশি হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যেসব আপু এবং ভাইয়ারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে হসপিটালটা একটু দেখিয়ে দিলাম। এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমার মেয়েটা হয়েছিল, আমি তখন এখানে মনে হয়েছিল যে আমি আমার নিজের বাড়িতেই আছি। তো এই হসপিটালটা এমন একটা জায়গায় করেছে, মানে হসপিটালে তো থাকতে সবারই একটু অস্বস্তি লাগে বা বিপদে পড়ে মানুষ এখানে থাকে, কিন্তু পরিবেশটা যদি একটু নিজের মানে আপন আপন মনে হয়, মানে নিজের পরিবেশের বাড়ির মতো মনে হয়, তাহলে তো থাকতে আর অত অস্বস্তি লাগে না। তো এটা একটা গ্রামের ভিতরে করেছে, যার কারণে মানে গ্রামের পরিবেশটা আর কি অনেক সুন্দর, একদম নিরিবিলি স্বচ্ছ পরিবেশ। তো এটার সাথে একটা বড় মানে মাঠ আছে, ওখানে অনেক শাকসবজি চাষ করা হয় এবং স্পেসটাও খুব সুন্দর। আমি এটা জাস্ট, এই ভবনটা হচ্ছে 6 তলা বিশিষ্ট। আমরা দোতলায় ডক্টর দেখাইছিলাম, আমি আপনাদের সাথে দোতলাটাই শেয়ার করলাম। যারা কম খরচের ভিতরে ডেলিভারি করাতে চান, সিজার করতে চান, তারা এখানে করাতে পারেন। এবং এখানে খরচটা খুব কমের ভিতরে, মানে অন্যান্য ক্লিনিকের থেকে এখানে খুব কম খরচে করানো যায়। এবং এখানের পরিবেশটা খুব সুন্দর, ডাক্তারদের ব্যবহারও অনেক সুন্দর। আর তাছাড়া যারা গরিব, একেবারেই গরিব, যাদের সামর্থ্য নেই, তাদেরকে এখানে একটা কার্ড করানো হয়, ওটাকে বলে রেড কার্ড। তো ওই রেড কার্ডটা করলে আর কি ওদের কোনো খরচই লাগে না। তাদেরকে যদি সিজার করানো হয়, সিজারের খরচ এবং মেডিসিন খরচ পুরোটাই হসপিটাল কর্তৃপক্ষ বহন করে। তো আপনারা এখানে আসতে পারেন এবং সেবাও নিতে পারেন। আমাদের ডক্টর দেখানো শেষ এবং আমাদের সুসংবাদটাও আমরা শুনে ফেলেছি, আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।